নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 13 তারিখ শুক্রবার। মার্কেট বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজে। তো আজকে ভিডিওটা করে নিচ্ছি, কালকে করব না। আজকে এমনিও একটা আমাদের জুম মিটিং আছে গ্রুপে, তো সেই হিসাবে কিছু প্রস্তুতির ব্যাপার আছেই। তো টাইম পেয়েছি আজকে ভিউ করেই নিচ্ছি, কারণ কালকেও একটু ব্যস্ত থাকব। তো যাই হোক, লাস্ট ভিডিও 250 জন মতো সম্ভবত দেখেছেন। লাস্ট ভিডিও যারা দেখেননি, পারলে তারা লাস্ট ভিডিওটা দেখে নেবেন, কি বলা ছিল। অর্থাৎ লাস্ট যে বুধবার ভিডিওটা করেছিলাম, কি বলা ছিল, বিশেষ করে নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেল বা কী বারবার বলেছিলাম, একটু দেখে নেবেন। একই কথা বারংবার বলতে ভালো লাগে না, যদি মনে হয় দেখে নেবেন, যদি উপকারে লাগে তো। এবারে বলছি যে নিফটির জায়গাটা বারংবার বলে আসছিলাম, 25,130-এর ওপর গ্রিন ক্যান্ডেলে ক্লোজ না হলে নিফটি ওপরের দিকে যেতে পারবে না। দেখলেন ওপরের দিকে কত দূর গেছিল, সেই লেভেল অবধি যেতে পারলো না। তারপর গ্যাপ ডাউন 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 ডাউন। ব্যাঙ্ক নিফটিরও তাই বলা ছিল, সেটাও তাই হলো। এবং আপনাদের কাছে ইম্পর্টেন্ট একটা কনজাংশন জানিয়েছিলাম, সেই ডেটটা 9 তারিখ 10 তারিখ, দুদিন মতো থাকার কথা। ব্যাঙ্ক নিফটি নিশ্চিত কাজ করেছে, নিফটিটা আটকে রেখে দিয়েছিল। তার কারণ শুক্রবার আরবিআই যে পলিসি এসেছিল, বোম ব্লাস্টিং, চারদিকে হই ব্যাপার, 58,000, 60,000, 65,000 ব্যাঙ্ক নিফটি চলে যাবে। তো এত কিছু ভালো পলিসি, কিন্তু 57,000 ফলস ব্রেকআউট আমরা দেখলাম। এবং মাসের প্রথমে যে ভিডিওটা করা হয়েছিল, দেখবেন থাম্বনেলেও লেখা আছে, এ মাসে ধোঁকা হতে পারে। সেই ধোঁকাটা ব্যাঙ্ক নিফটি কিন্তু দিয়ে দিল, অর্থাৎ ফলস ব্রেকআউট। যে ফলস ব্রেকআউটের কথাটা বারংবার বলেছিলাম, সেই ফলস ব্রেকআউট দিয়ে আলটিমেটলি ওখান থেকে যথেষ্ট একটা কারেকশান দিয়েছে। তো যা মোটামুটি এখানে অ্যাডভাইস বা আমার যেটা মনে হয়, অ্যাডভাইস তো আমি বলবো না, কারণ আমি অ্যাডভাইজার নইও। আমি নিজে একজন ট্রেডার, নিজে ট্রেড করি, কাজ করি। একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, সেটা আপনাদের সাথে প্রায় 2 বছর হতে চলল। একটু আলোচনা করি, আমার যেটা মনে হয় সেটাই আপনাদের জানাই। ছোট্ট একটা টেলিগ্রাম গ্রুপ চালাই, দ্যাটস অল। এর বেশি কিছু নয়। মেনলি আমার নিজের ট্রেডের ওপরই ফোকাস করি। আর অবশ্যই সারা সময় পড়াশোনা তো চলে, রিসার্চ চলে বিভিন্নভাবে, এটাই মেন কাজ। নর্মাল যে ইউটিউব বা বিভিন্ন রকম গাইডেন্স, এরকম কিন্তু আমি কখনোই করিনি, সময়ও পাই না, এটাও ঠিক কথা। কিন্তু যতটুকুনি আমার নিজের জন্য করি বা বুঝি, আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই সেটা এডুকেশান পারপাস, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো যাই হোক, যা বলেছি সেগুলো আপাতত কতটা মিলেছে বা কতটা মেলেনি, সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যদি না স্ক্রিপ্ট করে ভিডিওগুলো দেখেন। এছাড়াও আমি জানি না কতজনের মনে আছে, কিন্তু চ্যানেলে পড়ে আছে, বছরের 2025-এর যে বছরের প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, সারা বছর কীরম থাকতে পারে, সেই ভিডিওটা অনুরোধ রইল, যদি পারেন তো একবার দেখুন। সেখানে আমি কি বলেছিলাম, 2025 সালে যুদ্ধ হতে পারে কি পারে না, ডিটেলস অনেকটাই বলেছিলাম। তখন তো চারদিকে সব ব্যাপার কিছু আসেনি। একটু দেখুন, অনেক মানে একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, অনেক কিছু ইনফরমেশান তৈরি করে আপনাদের দিতে হয়। তো যাই হোক, আপাতত সব ঠিকঠাক এগোচ্ছে। গ্রুপেও প্রচণ্ড ভালো প্রফিট হয়েছে। গতকাল নিফটির 25,100 পুট 230-এ নিয়ে গেছিলাম,
সেটা আজকে সকালবেলা 600-র ওপর বিক্রি হয়েছে। প্লাস সেন্সেক্স 81,000 সম্ভবত, 81,000-এর পুট নিয়ে গেছিলাম 188-তে, সেটা 800 টাকার ওপর বিক্রি করা হয়েছে। সব বিটিএসটি টোটালি বলা ছিল, অসাধারণ কাজ হয়েছে। তো তার আগে ছোট ছোট কিছু কাজ করা হয়েছিল আগে, তো যাই হোক এই দুটো নিয়ে যাওয়া হয়েছিল। আজ কাজ হয়েছে, করার পর শান্তিতে আমরা বসেছিলাম এবং বলাই ছিল যে এই যে গ্যাপ ডাউন হলো, এরপর কিন্তু প্রিমিয়াম মিটিংয়ের সম্ভাবনা আছে, টাইম ভ্যালু খেতে পারে, ওপরের দিকে যেতে পারে, আমরা এখন আর কোনো কাজ করব না, শান্তিতে বসে থাকবো। তো যাই হোক, যেটুকুনি মনে হয়েছে আপাতত ঠিকঠাকই আছে। এবারে আপনাদের বলি নেক্সট কি আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে এই যুদ্ধ বা কোনো নিউজ, এর অস্তিত্ব এর আগেও বলেছি, এখনও বলছি, কোনো ভালো নিউজ এলে যে নিফটি বা মার্কেট বাড়বে, তার ডিউরেশান একদিন দুদিন, এর বেশি থাকে না। খারাপ নিউজেরও তাই হয়। তো কালকে রাত্রিবেলা আমিও জানতাম না, আপনারা কেউই জানতেন না যে এরকম হঠাৎ করে ইরান ইসরায়েলের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে যাবে। এখন অনেক কিছুই চলবে। ঠিক কয়েক সপ্তাহ আগে আমরা শুক্রবার দেখেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের একটা অশান্তি লেগেছিল এবং শান্তি প্রস্তাব হয়ে যায় সম্ভবত শনিবার দিনকে কি রবিবার এরকম একটা হয়েছিল, এবং সোমবার গ্যাপ আপ করে দিয়েছিল। তো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এটা কারুর হাতে থাকে না, কিন্তু মেন হচ্ছে গ্যাপ আপ হোক বা গ্যাপ ডাউন যাই হোক না কেন, মার্কেট যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা আস্তে 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 কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু দেখতে হয়। তো বর্তমানে যে কন্ডিশানে আমাদের বাজার আছে, ইমিডিয়েট যে খুব খারাপ জোনে চলে গেছে, এটা আমি ইমিডিয়েট বলবো না। এখন অনেক ক্যান্ডেল অনেক রকম জায়গায় অনেক কিছু দেখাবে, কোথাও ভালো মনে হবে, কোথাও খারাপ মনে হবে। কিন্তু একটা জিনিস আমি যেটা স্পষ্ট বা সাইকোলজির দিক দিয়ে বেশ কিছু দেখছিলাম যে মানুষের মধ্যে একটা হঠাৎ করে ওভার কনফিডেন্স চলে এসেছিল, এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকেও বলা হচ্ছিল যে নতুন হাই 26, 27, 28, ওপরে ব্যাংক নিফটি 50, 60, 70 সব বড় বড় টার্গেট আসছিল। তো আলটিমেটলি সেগুলো কিছুক্ষণের জন্য হলেও ফেলিওর হয়ে গেছে। এটা একটা কারণ ছিল শর্ট করা। সেকেন্ড হচ্ছে এফআইআই যে ফরেন ইনভেস্টাররা আছে, তাদেরকে আমার মনে হয় অনেকেই হয়তো একটু বোকা ভাবেন, মানে বিশেষ করে আমাদের মতো ছোটোখাটো লোকজন একটু বোকা টোকা ভাবে। ওরা প্রায় 80%-এর ওপর শর্ট করে বসে আছে অনেক দিন ধরে, আজকে বলে নয়। আরবিআইয়ের পলিসিটা এত ভালো দেখলো, ওরা আরবিআই পলিসি অতটা ঠিক বোঝে টোঝে না, ওই জন্যে ওরা শর্ট করে আছে। আর ডিআইআই রেগুলার বাই করে চলেছে। একটা জিনিস বুঝতে হবে, ডিআইআই যে বাই করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের টাকা। একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে একটা খুব লিমিটেড টাকা হাতে রাখা যায়, এর বেশি কিন্তু ওরা টাকা হাতে রাখতে পারে না, ওদের কিনতেই হবে, সে উঁচু দামে হোক নিচু দামে হোক ওদের কিনতেই হবে। তো সেই হিসাবে কিন্তু ব্যাপারটা চলে। এছাড়াও বিভিন্ন ব্লক ডিল হচ্ছে, সেগুলো কিন্তু অনেকেই খেয়াল করছেন না। টাকাটা দেখাচ্ছে আসছে, কিন্তু ব্লক ডিলে কি হচ্ছে, অনেক কোম্পানির মালিক বা ইনভেস্টাররা কিন্তু কোম্পানি থেকে তাদের স্টেক কমিয়ে নিচ্ছে। এই ব্লক ডিলেও টাকাটা কিন্তু আটকে যাচ্ছে, ডাইরেক্ট মার্কেটে কিন্তু আসছে না। তো অনেক ফ্যাক্টর ছিল, তবে এফআইআই যে এত ভালো নিউজে তার শর্ট খুব কভার না করে ওরা যে কন্টিনিউ শর্টে থেকে যাচ্ছে, এটা আমার কাছে একটুখানি একটা ক্লু বলা যায় পাওয়া গেছিল যে কেন ওরা কি অতই বোকা, ওরা কিছু করবে না বা কিছু জানে না। আমি বলতে পারবো না ওরা কি জন্য কি জানতো, বা আজকেও আমার ধারণা রাত্রিবেলা দেখতে পাবো ওদের এফআই ফিগার মনে হয় না আজকে খুব একটা খারাপ, মানে ভালো খুব একটা হবে বলে। গতকাল তো ভালো মতো বিক্রি করে গেছিলো, সব সেগমেন্টে বিক্রি করেছিল, তখনও যুদ্ধের কোনো ব্যাপার ছিল না। জানি না, হয়তো ওদের কাছে ইনফরমেশান ছিল, সেগুলো হয়তো আমরা কিছুই জানি না। এবারে দেখতে হবে আজকে ওরা কী করেছে না করেছে দেখতে হবে।
তো মার্কেট এখনও একই জায়গায়, একই কথা বলছি যে ওপরে 25,125, 30 এর ওপর যতক্ষণ না যাবে ততক্ষণ মার্কেট সেল অন রাইজ হবে। মার্কেট নিচে আসবে, কতটা নিচে আসবে সেটা পার্ট বাই পার্ট বলবো। আপাতত শুধু মনে রাখবেন আজকের যে লো, নিফটির ক্ষেত্রে আজকের লো অর্থাৎ আজকে এই লো ঠিক বলবো না, ওই 24,450, এটা ভেঙে যদি ক্লোজ দেয় রেড ক্যান্ডেল আর ভলিউম দিলে তো ভালো, তাহলে আমরা কিন্তু আবার অনেকখানি নিচের জায়গা দেখতে পেতে পারি। আর ওপরের দিকে হচ্ছে একটাই লেভেল, এখনও বলছে 25,130-এর ওপর যতক্ষণ না ক্লোজ না দেয় ততক্ষণ ওপরের দিকের আমি কোনো আশা এখনই বলতে পারছি না। ওপরে গেলে নিশ্চয়ই ওপরের কথা বলবো। আপাতত আজকে গ্যাপ ডাউন করে একটা গ্রিন ক্যান্ডেল ভালো মতো করে দাঁড়িয়ে গেছে। এখন নিউজ চলবে, কি হবে না হবে আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। এই 3 দিন, আড়াই দিনে কি হতে চলেছে তার ওপর সোমবার এফেক্ট। তবে সোমবার যাই এফেক্ট করুক, তারপর কিন্তু মার্কেট আবার তার টেকনিক্যাল হিসাবেই কাজটা করবে। ওই জন্য দুটো সবসময় মনে রাখবেন, আজকের লোটা ভেঙে যদি ক্লোজ দেয় বা চলতে থাকে তাহলে একটু সাবধান হবেন। আরও নিচের দিকের অনেক জায়গা খোলা আছে। আমি কিন্তু 1-2 দিনের কথা বলছি না, এটা প্রায় 3 মাস, 4 মাস, 5 মাসের কথাই বলছি। একটু সাবধান থাকবেন। আর ওপরের দিকে যদি 25,125-30-এর ওপর যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয় তাহলে 25,500, 800 এই জায়গা অবধি যেতে পারে। সেটা হোক, তখন আমি নিশ্চিত বলবো। ব্যাঙ্ক নিফটির অবস্থা নিফটির তুলনায় আরও খারাপ হয়েছে, কারণ আরবিআই ভালো পলিসি এনেছে, পাবলিক বেশি করে ব্যাঙ্ক নিফটির দিকে ঢুকেছে, তাই জন্য তাদের পয়সা খাওয়ার জন্য ব্যাঙ্ক নিফটিটা এবারে একটু নিফটির থেকে উইক হয়ে গেছে। তো 56,100 যেটা আগে মোটামুটি টপ ছিল, তার ওপর যতক্ষণ না চলছে বা ক্লোজ না দিচ্ছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটিও নতুন করতে আসার আলো আমি দেখছি না। এবং নিচের দিকে আজকের লো অ্যাভারেজ ধরে নিন 55,150, 55,000 ধরুন, তার নিচে চললে কিন্তু ব্যাঙ্ক নিফটি অনেকটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তবে একবারেই যে ডাউন সাইড আসবে একথা নাও হতে পারে, হতে পারে এখান থেকে আর একটু ডাউন এলো, তারপরে একটু বাউন্স দিল, তারপর ফার্দার মানে আলটিমেটলি সেল অন রাইজে মার্কেটটা চলে গেছে বা চলে যাবে। যে নিচের লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো ভাঙলে সেটা চলে যাবে। এর মানে এই নয় যে একবারে হুড় করে পড়ে গেলাম, সেটা বলছি না, কিন্তু সেল অন রাইজ মার্কেট হয়েছে সেটা আরও কনফার্মেশন পেয়ে যাব। তো সেই হিসাবে দেখে শুনে কাজ করুন। ওভারনাইট দেখছেন অনেক কিছু হচ্ছে, তার সাথেও আবার মাঝে মাঝে কী হয়ে যাচ্ছে, টাইম ডিকে হয়ে যাচ্ছে, প্রিমিয়াম মিটিং হচ্ছে, এখান থেকেও একটু সাবধানে থাকবেন। আবার যারা দেখছেন প্রিমিয়াম মিটিং বলে অনেকে অপশানের সেল টেল করেন, হেজ ফেজ করে রাখেন, আলটিমেটলি সেই হেজেরও কিন্তু পয়সাটা খাচ্ছে। তো যাই হোক, মার্কেট এরকমই, সবাইকে সুযোগ দেয়, সবাইকেই সুযোগ দেবে। অপশান বায়ারদের মোটা প্রফিট দিয়েছে যারা পুট নিয়েছিলেন। তো দেখা যাক নেক্সট উইক কী হয়। তবে নেক্সট উইকও হয়তো অনেক কিছুই দেখতে পাবো, সেটা সময়ই দেখবেন। অনেক কিছুই হয়তো নেক্সট উইক দেখাতে পারে। খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ পরের সপ্তাহটা, দেখা যাক কী হয়। আবার ভিডিও করব নেক্সট বুধবার। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।